রাখা হয়েছে বাড়তি সতর্কতা। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, ভোমরা স্থলবন্দরের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাবেন। জ্যোতিকা, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের কার্যক্রম কিন্তু এখন একেবারেই স্বাভাবিক। আমরা সকাল থেকে যেটি দেখেছি, এখানে রপ্তানিবাহী পণ্য নিয়ে প্রায় 2 শতাধিক ট্রাক কিন্তু বন্দরে অবস্থান করছে। একই সাথে ভারত থেকে যে সমস্ত আমদানিকৃত পণ্য রয়েছে সেগুলো নিয়ে কিন্তু ট্রাক কিন্তু বাংলাদেশে প্রবেশ করছে। এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি, এই বন্দরে পাথর, কাঁচামাল সহ বিভিন্ন ধরনের পণ্য কিন্তু আমদানি যে সমস্ত পণ্য সেগুলো কিন্তু প্রবেশ করেছে এবং বন্দরের খালাস যে কার্যক্রম সেটাও কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। এছাড়া বন্দরে যে সমস্ত বাইরে থেকে যে সমস্ত ট্রাক পণ্য নিয়ে আসে তারাও এসে এখানে অবস্থান করছেন। কিছুক্ষণ পরে রপ্তানি যে সমস্ত পণ্য রয়েছে সেগুলো ভারতের অভ্যন্তরে প্রবেশ করবে। এছাড়া এখানকার ইমিগ্রেশনে যেটি আমরা কথা বলে যেটি জেনেছি, ইমিগ্রেশন কার্যক্রম একেবারেই স্বাভাবিক রয়েছে। ভারতের এবং বাংলাদেশের মধ্যে যাত্রী পারাপার কিন্তু স্বাভাবিক রয়েছে। তবে যারা চিহ্নিত ব্যক্তি এবং যাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, যে যারা এখন ভারতে যেতে পারবে না এমন ব্যক্তিদেরকে চিহ্নিত করে কিন্তু তাদেরকে প্রবেশ, তারা কোনোভাবেই বন্দর দিয়ে পালিয়ে যেতে না পারে সে বিষয়ে কিন্তু বিশেষ সতর্কতা রাখা হয়েছে। একই সাথে বিজিবির তরফ থেকে কিন্তু বলা হচ্ছে যে বন্দর এলাকার যে সীমান্ত রয়েছে সীমান্ত এলাকা জুড়ে কিন্তু বিশেষভাবে তারা নজরদারি রাখছেন। একই সাথে তাদের কোনো ধরনের অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে তারা কিন্তু কঠোর ভূমিকা পালন করবেন, এমনটি আমরা দেখেছি। তো এখানে বন্দরের আজকের যে কার্যক্রম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এবং সন্ধ্যা পর্যন্ত কিন্তু এখানে গাড়ি প্রবেশ করবে। আমরা এখানে কোনো বিশৃঙ্খল পরিবেশ দেখিনি, এখানে কোনো ধরনের বিশৃঙ্খলতা আমরা এখানে লক্ষ্য করিনি। এছাড়া এখানে শান্তিপূর্ণ ভাবেই কিন্তু বন্দরের সার্বিক যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে। তো এই ছিল আমার কাছে যদি সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর থেকে সবশেষ তথ্য।